রুই মাছের আইসটা হলো সাইক্লয়েড। এই সাইক্লয়েড আইসটা হলো তোমাদের এমসিকিউতে খুব আসে। দেখো এই যে এইটুক এই নিচের অংশটুক হলো কি এই ত্বকের মধ্যে কী ছিল, অনুপ্রবিষ্ট ছিল। এইটাকে বলা হয় পকেট বা ডার্মাল স্তর। কি বলা হয়? পকেট। যতটুকু মাংসের মধ্যে ঢুকে থাকে এটাকে বলা হয় পকেট বা ডার্মাল স্তর। আর যতটুকু বের হয়ে থাকে এইখানে যদি আমার সূর্যে একটু আলোর সুন্দর বোঝা যাচ্ছে। দেখো এই যে কেন্দ্রে যেটা হলো এর মতো আছে ওইটাকে বলা হয় ফোকাস। ওইটাকে কি বলা হয়? ফোকাস। আর চারপাশে দেখো বৃত্তাকার অংশগুলো আছে, এইগুলোকে বলা হয় সার্কুলি। কি বলা হয় বলো? সার্কুলি। মাঝে মাঝে মোটা একটা দাগ আছে, এটাকে বলা হয় অ্যানাকুলি। বা এইটা দিয়ে রুই মাছের কী করা হয় বলো? বয়স নির্ধারণ করা হয়ে থাকে। তাহলে আমরা আইসের গঠনটা দেখলাম, আমরা ফুলকার গঠনটা দেখলাম, আমরা ফটকার গঠনটা দেখলাম, রুই মাছের রক্ত সংবহন তন্ত্র অঙ্গটা দেখলাম, অর্থাৎ হৃৎপিণ্ড ভেনাস হার্ট যেটাকে বলে আমরা দেখে ফেলেছি। ঠিক আছে? আর কারো কোশ্চেন আছে বলো? কারো কোনো কোশ্চেন আছে বলো? তাহলে আমরা আবার একটু ব্যাগে যাই, যে যদি আমরা একটু চিন্তা করি যে রুই মাছের বাহ্যিক গঠনে কি কি পাবো, তাহলে আমরা দেখলাম হলো 5 ধরনের পাখনা পাবো। তুমি বলো 5 ধরনের পাখনাটার নাম বলো। মুবিন একটু বলো। তাহলে এটা হলো পৃষ্ঠ পাখনা। তাহলে এটা কয়টা আছে? এটা হচ্ছে একটা। তাহলে হলো অযুগ্ম পাখনা। কি? অযুগ্ম পাখনা। বিজোড়। তাহলে এই পাশে কি আছে বলো? এক জোড়া আছে, বক্ষ পাখনা। পেক্টোরাল ফিন বলে। আর এইটা কি বলো? না, এটা হলো পেলভিক ফিন, বা এটাকে বলা হয় শ্রোণী পাখনা। আর এইটাকে বলা হয় পাউ ছিদ্র। এই যে দেখো এটা পাউ ছিদ্র, এটা একটু ভালো করে খেয়াল করো। পাউ ছিদ্রের পরে যেটা আছে হলো পাউ পাখনা, আর এটা হলো লেজের পুচ্ছ পাখনা। এই পুচ্ছ পাখনার সাহায্যেই এই মাছ সামনের দিকে মুভমেন্ট করতে সহযোগিতা করে, মানে সামনে সাঁতার কাটতে পারে বা চলনে সহযোগিতা করতে পারে। এবার আসো আমরা একটু কথা বলি যে এইখানে একটু 3টে ছিদ্র আছে। কয়টা ছিদ্র? এখানে আমরা একটা বড় ছিদ্র দেখেছিলাম, কিন্তু পাশাপাশি 3টে ছিদ্র থাকে। পাশাপাশি কি থাকে বলো? 3টে ছিদ্র। এই 3টে ছিদ্র মনে রাখার জন্য আমরা একটা ইটেল মার্কারটা বোর্ডের 3টে ছিদ্র মনে রাখার জন্য আমরা একটা কথা মনে রাখবো। সেটা হলো যে কোনটা আগে কোনটা পরে কি রাখবো বলো? সেই ক্ষেত্রে আমরা রাখবো হলো পাঁজর। কি বলো? তাহলে প্রথম হলো পাউ ছিদ্র। কি ছিদ্র? পাউ ছিদ্র। যতে হলো কি বলো? জনন ছিদ্র। এটা দিয়ে কি হয় বলো? জনন কার্যটা সম্পূর্ণ করে, জনন ছিদ্র। আর হলো রতে কি বলো? রেশন। কি বলো? রেশন ছিদ্র। বজ্র পদার্থ, নাইট্রোজেন জাতীয় বজ্র পদার্থ কি করে বলো? বের করে দেয়। তাহলে এই যে আমরা 3 ধরনের কি দেখলাম বলো? ছিদ্র। কিভাবে মনে রাখবো বলো? পাঁজর দিয়ে। পথে হলো পাউ ছিদ্র, যতে হলো জনন ছিদ্র, রতে হলো রেশন ছিদ্র। তাহলে পাউ ছিদ্র প্রথম থাকে, মাঝখানে থাকে হলো জনন ছিদ্র, তারপরে থাকে রেশন ছিদ্র। মনে থাকবে? কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আজকের ক্লাসটা রুই মাছের যে ব্যবহারিক ক্লাসটা আজকের মতো এখানেই শেষ করছি। এই পর্যায়ে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। ওকে, এখন আমরা রিভিউ নেব, তোমাদের কতটুকু বুঝতে সক্ষম হয়েছে সেটা আমরা দেখব, যে আসলে আমি যে বললাম আমরা যে ব্যবহারিক ক্লাস করলাম সেটা কতটুকু তোমরা ফিডব্যাক দিতে পারো। ওকে, শুরু করছি আমরা। তুমি বলো পাখনাগুলো, এই যে রুই মাছের যে আমরা পাখনা দেখলাম, কয় ধরনের পাখনা থাকে? 5 ধরনের। আমাকে একটু দেখা দাও তুমি। আইডেন্টিফাই করে আমাকে একটু আইডেন্টিফাই করে দেখাও। এটা হলো কি পাখনা বলো? মাছের পৃষ্ঠীয় পাখনা। পৃষ্ঠ পাখনা। গুড। যেটা হচ্ছে অযুগ্ম পাখনা, কারণ এখানে একটা থাকে। গুড। তারপরে এটা হচ্ছে মাছের বক্ষ পাখনা, এখানে যেহেতু 2টা আছে সেটা যুগ্ম পাখনা। যুগ্ম পাখনা। রুই মাছ তারপরে আমরা দেখা যাবে রুই মাছের এখানে আছে শ্রোণী পাখনা। এটাও যুগ্ম পাখনা কারণ 2টা রয়েছে। একজন। তারপরে দেখা যাবে পায়ু ছিদ্র, এখানে পায়ু পাখনা। আচ্ছা, আমরা এটাকে পাউ বলবো কেন? কারণ পাউর খুব কাছাকাছি। গুড। এখানে একটি থাকে, এটা অযুগ্ম পাখনা। তারপরে দেখা যাবে এখানে পুচ্ছ পাখনা, যে পাখনা দিয়ে কি করে রুই মাছ মুভমেন্ট করতে সহযোগিতা করে, চলনে সহযোগিতা করে। এখন আমি যদি একটু বলি তোমাকে, যে যদি আমি একটু বলি যে রুই মাছের মোট কতটা যুগ্ম পাখনা আছে।